নমস্কার। বাংলা স্ফিয়ারের রাত ৯টায় আপনাদের স্বাগত জানাই। চতুর্দিকে এই শীতের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি দেখছি, তাতে ভোট যখন ঘোষণা হয়ে যাবে, তারপরে যে কি হাল হবে আমরা কেউ তা বুঝতে পারছি না। টেলিভিশন খুললেই দেখছি কোনো না কোনো আমাদের শাসক দলের বিধায়ক, কেউ বলছেন বিজেপিকে দেখলে কাটারি নিয়ে তাড়া করুন, ঝাঁটা নিয়ে তাড়া করুন, কেউ বলছেন লাঠিপেটা করুন। এগুলো সবই প্রকাশ্যে বলা হচ্ছে এবং এমনভাবে বলা হচ্ছে তারা এই কথা জেনে এইসব কথা বলছেন যে তারা ক্যামেরাবন্দি হচ্ছেন, কিন্তু তাদের একটা লাপরোয়া ভাব। এখন তৃণমূল কংগ্রেসের অন্দরের চেহারাটা কুৎসিত বলে আমাদের একটা ধারণা ছিল, কিন্তু এখন একটার পর একটা গত নির্বাচনে নির্বাচিত বিধায়কের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রসারিত। নইলে কখনো কখনো বাংলার ইতিহাসে, নির্বাচনী ইতিহাসে এইভাবে ধরাকে সরা জ্ঞান করা বিধায়কদের হুমকি এবং প্রকাশ্য শাসানি আমরা কখনো দেখিনি। অবশ্য এই গোটা ১৫ বছরের জমানাটাই তো যা দেখিনি, যা দেখব বলে কখনো দুঃস্বপ্নেও ভাবিনি, সেগুলোই হয়ে চলেছে একের পর এক। এর মধ্যে এই উত্তপ্ত পরিবেশে একদিকে যখন ইডির কি করবে না করবে তা নিয়ে সুপ্রিম কোর্টে ফয়সালা হবে, অন্যদিকে তেমনি একটা এখনই চূড়ান্ত অস্বাস্থ্যকর এবং একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে কিন্তু আগামী আজকে ১১ তারিখ, ১৪ তারিখ থেকে শুরু হতে চলেছে এই এসআইআর শুনানির শেষ পর্ব। এখন ইতিমধ্যে ১৩ তারিখ পর্যন্ত আমারও সেদিনকে শুনানির লাইনে দাঁড়াতে হবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে ৩১ লক্ষ ভোটার, যাদের ২০০০ ভোটার লিস্টে নাম আছে, কিন্তু ২০০২ সালের ম্যাপিংয়ে তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পিতা মাতার নামও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই ৩১ লক্ষের মধ্যে শেষ পর্যন্ত কতজন শুনানিতে এসে তারপর এই কারেকশনটা করে গেছেন এবং কতগুলো কারেকশন বৈধ হয়েছে, তার হিসেব এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। বস্তুত চিফ ইলেকটোরাল অফিসারের দফতরেও এই মর্মে চূড়ান্ত ফিগারটা কি সেটা জানা যায়নি। যেটুকু আমরা জানি যে ৫৮ লক্ষ ভোটার বাদ গেছে, তাদের মধ্যে যাদের ডিসপিউটেড ক্লেম ছিল, তাই সেই সংখ্যাটা বড়জোর ১.৫ থেকে ২ লাখ হবে। এখন তাদের মধ্যে কতগুলো গ্রাহ্য হয়েছে, কতগুলো হয়নি, সেটা আমরা জানতে পারবো এই চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হলে একমাত্র তখন, যেটা আগামী ১৪ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়া উচিত এবং তার দিন ১০-১২ মধ্যেই আমার ধারণা ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাবে। এবার যাদেরকে ডাকা হচ্ছে এই ১৪ তারিখ থেকে, তাদের সংখ্যাটা একটা হিউমঙ্গাস ৯৬ লক্ষ। দেখুন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এত মানুষকে এই শীতের মধ্যে শুনানির লাইনে দাঁড় করানোর জন্য আমাদের ইলেকশন কমিশন ছাড়া আর কাউকে আমরা দায়ী করতে পারি না। একেবারে নিরপেক্ষভাবে কথাটা দ্ব্যর্থহীনভাবে বলা প্রয়োজন। কেন বলছি এই কথা? এই যে ৯৬ লক্ষ, তার মধ্যে ৫০ লক্ষ, ৫১ লক্ষ মানুষ এমন আছেন যাদের বাবা কিংবা মায়ের নামে একটা মিসম্যাচ আছে ২০০২ এর রেকর্ডের সঙ্গে। আচ্ছা, এর জন্যে এটা যদি হয়েও থাকে, তাহলে সেই মিসম্যাচ শুধুই যে সংশ্লিষ্ট ভোটারের বলে হয়েছে তা তো নয়। হতে পারে যে এই কি ধরনের সফটওয়্যার এই ইলেকশন কমিশন ব্যবহার করছে আমি বলতে পারবো না। কনভার্সনের সময়, কেননা ২০০২ এ তো কোনো ডিজিটাইজ রেকর্ড ছিল না, যেটা ছিল সেটা ম্যানুয়াল।
সেই ম্যানুয়াল থেকে ডিজিটাইজ করতে গিয়ে কনভার্সনের সময় অসংখ্য হাউলার এই লিস্টের মধ্যে রয়ে গেছে। তার মধ্যে একটা হলো এই পোটেনশিয়াল অ্যানোমালিজ, যেখানে বাবা অথবা মায়ের নাম এর সঙ্গে ঠিক একটা গড়মিল আছে। দেখুন, কথা আমি জানি বলে বলছি যে কলকাতার ইলেকশন কমিশন অফিসের পক্ষ থেকে এই সাংঘাতিক একটা বড় নাম্বারের মানুষকে শুনানিতে যাতে ডাকা না হয় তার জন্য আবেদন করা হয়েছিল। ওই জ্ঞানেশ কুমার না ধ্যানেশ কুমার সেই ব্যক্তিটিকে বলা হয়েছিল যে এই যে 50-51 লক্ষ লোক যাদের শুধুই বাবা মার নামের মিসম্যাচ আছে, বাকি সব কিছু ঠিক আছে, তাদেরকে একবার স্ক্রিন করে নেওয়া দরকার। এবং সেই স্ক্রিনিংটা বিএলও স্তরে তারাই নিজেরা গিয়ে যদি দেখে যে গন্ডগোলটা তাদের নয়, ইলেকশন কমিশনে রয়েছে, তাহলে তারা আপডেট করে তাদের নাম একেবারে অটোমেটিক্যালি ইআরওর কাছে এবং ইলেকশন কমিশনে পাঠিয়ে দিতে পারত। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমাদের নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্সে যেভাবে গর্জান আর বাস্তবে যেটা হয়, দুয়ের মধ্যে একেবারে প্রচন্ড ফারাক। সুতরাং কেন যে অভিষেক ব্যানার্জি বা তার পিসিমণি এই জ্ঞানেশ কুমারকে গালাগাল দেন, পরিকল্পিত চক্রান্ত করছেন, অমিত শাহর দালাল ইত্যাদি নানা রকম বিশেষণে অভিভূত করেন, আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কেননা এত অকর্মণ্য, এত দুর্বল চিত্ত এবং কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় থাকা নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার ভারতবর্ষে এর আগে কখনো এসেছে বলে আমার মনে হয় না। এই অনুরোধ কলকাতার অফিস থেকে দিল্লিতে পৌঁছেছিল অনেক আগে, কিন্তু তারা কোনো রকম সাড়া শব্দই করেননি। তারপরে যেদিনকেই সর্বশেষ সিইওদের সঙ্গে যে 12টি রাজ্যে এই ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাদের প্রত্যেক সিইওকে মাঝে মাঝেই দিল্লিতে তলব করা হয়, ঘর আলো করে বৈঠক হয়। সেদিন জানিয়ে দেওয়া হয় যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আওতাভুক্ত যারা আছে তাদের সবাইকেই শুনানিতে ডাকতে হবে। তাতে কার বোনাফাইডি ডাক পাওয়ার কথা, কার নয়, এইসব ব্যাপারে তো তাদের কোনো মাথা ব্যথা নেই। দেখতেই পাচ্ছেন এই 31 লাখ লোক আনম্যাপড, তাদের মধ্যে একটা বড় অংশের কতখানি হয়রানি হচ্ছে এই শুনানির লাইনে দাঁড়িয়ে থাকার জন্য। এখন তার উপর বোঝার উপর শাকেরাডির মতো আমার বাবার নাম আমি হয়তো ঠিকই দিয়েছিলাম 2002-তে, কিন্তু ইলেকশন কমিশনের এই 22nd সেঞ্চুরির যে সফটওয়্যার, তার সৌজন্যে সেই নামটা বুধর পিণ্ডি বুধর ঘাড়ে চলে গেছে। তার খেসারত দিতে আমাকে শুনানির জন্য আহ্বান জানানো হবে এবং ভোটার লিস্টে নিজের নামটা রক্ষা করার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হবে। এর চেয়ে বড় আমি কি বলবো, গণতন্ত্রের উপর বলাৎকার নয়, সাধারণ মানুষকে হয়রানি করার এর চেয়ে খারাপ দৃষ্টান্ত খুব একটা হয়নি। 50 লক্ষ 51 লক্ষ লাখ না লোক যাবে নেই 96 লাখের মধ্যে, যাদের অপরাধ তাদের বাবা বা মায়ের নাম ঠিক মতো করে ভোটার লিস্টে উল্লেখ নেই। এবার আসুন, এর পরে যে কেসগুলো আছে সেগুলো কিন্তু আমার মনে হয়েছে যথেষ্ট ভ্যালিড রিজন আছে তাদের শুনানি করার। একটা হচ্ছে, ধরুন এই ভোটার লিস্টে 23-24 লক্ষ এমন নাম আছে যাদের দেখা যাচ্ছে পরিচিতি পেরেন্ট হিসেবে, অর্থাৎ বাবা হিসেবে অথবা মা হিসেবে, এবং তারা সেই সব লোকেদেরই ডাকা হচ্ছে যাদের দেখা যাচ্ছে অন্তত 6 জন বা তার বেশি পিতা এইরকম লোক। এবং যেটা সবচেয়ে সারপ্রাইজিং, ধরুন আমার নাম সুমন চট্টোপাধ্যায়, আমার নামে এই যে পশ্চিমবঙ্গের বিবিধ জেলায় সুমন চট্টোপাধ্যায় পিতা
এবং তাদের সন্তানের নাম রয়ে গেছে। এখন এটা একটা ক্লিয়ারলি একটা গন্ডগোলের ব্যাপার। সুতরাং এটা একবার যাচাই করে নেওয়া সত্যিই জরুরি এবং এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রাখলে চলবে না। সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে যাদের সংখ্যা হচ্ছে 4 থেকে 5 লাখ। সেখানে দেখা যাচ্ছে বাবা মার সঙ্গে সন্তানের বয়সের তফাৎ মাত্র 15। এখন 15 বছরে বাংলার 4-5 লক্ষ বাবা বাবা হয়েছেন, এটা একটা অবিশ্বাস্য হাস্যকর ফিগার। কিন্তু এদের সংখ্যা খুব বেশি নয়, 96 এর মধ্যে মাত্র 4-5 লাখ। এবার আরেকটা আছে যে 8 থেকে 9 লাখ কেস, যেখানে দেখা যাচ্ছে 50 বছর বয়সে অন্তত 8-9 লাখ লোক বাবা হয়েছেন। 50 বছর বয়সে সাধারণত নাতি নাতনিদের জন্ম হওয়া শুরু করে। এখন এরকম গণহারে লক্ষ লক্ষ বাঙালি 50 বছর বয়সে গিয়ে তারপরে বাবা হচ্ছে, এটাও একটা কৃত্রিম ঘটনা বলেই আপাত দৃষ্টিতে মনে হয়। আর এরপরে যেটা হয়েছে, এটা হচ্ছে আরেকটা মজার ব্যাপার, যদিও সবচাইতে কম সংখ্যক মানুষের ক্ষেত্রে সেটা হয়েছে। এজ ডিফারেন্স উইথ গ্র্যান্ড প্যারেন্ট, অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা মাতামহ মাতামহীর সঙ্গে মাত্র 40 বছরের ডিফারেন্স। আমার পিতৃদেব এবং পিতৃদেবের পিতৃদেব অর্থাৎ আমার পিতামহ, সেই পিতামহের সঙ্গে আমার বয়সের তফাৎ যদি 40 হয়, তাহলে সেটাও যথেষ্ট গন্ডগোল আছে। অতএব এই 3টে ক্যাটেগরি, এজ ডিফারেন্স উইথ পেরেন্ট 15 ইয়ার্স, এজ ডিফারেন্স উইথ পেরেন্ট 50 ইয়ার্স, এজ ডিফারেন্স উইথ গ্র্যান্ড পেরেন্ট 40 ইয়ার্স, এটা একটা ইম্পসিবল জেনারেশনাল গ্যাপ। এর বাইরেও 2-4টে আছে, জেন্ডার মিসম্যাচ, কন্ট্রাডিক্টরি প্যারেন্টাল ডেটা। এখন যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এদের মধ্যেই এই ধরনের গন্ডগোলের তালিকা সবচেয়ে বেশি। এবং যেহেতু এখানে এই জেলাগুলো খুব মাইগ্রেশন প্রোন, অতএব মাইগ্রেশনের কারণেও একটা বড় অংশের এই গন্ডগোল হয়েছে, এমনটা হতেই পারে। তাহলে শেষ পর্যন্ত নোটে গাছটি মোড়লে কত লোকের নাম বাদ যাবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই ভুতুড়ে ভোট, মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, এদের তবু একটা সংখ্যা পাওয়া গেছে যেটা 55-56 লাখে গিয়ে দাঁড়াবে। 31 লাখের মধ্যে কজন 2002-এ প্রোজেনি ম্যাপিং করতে পারবে, অর্থাৎ নিজের নাম দেখাতে পারবে অথবা বাবা অথবা মায়ের নাম দেখাতে পারবে, বা মাতামহ বা মাতামহীর নাম, ঠাকুরদা ঠাকুরমার নাম, সেটা বলা যাচ্ছে না। যারা পারবেন না, ওই 31 লক্ষ থেকে তারাও বাদ যাবেন। বাকি রইল এই 96 লাখ। এত মানুষকে ডাকার পিছনে লজিকটা কি থাকতে পারে? যে লজিকটা আমি ইলেকশনের ভারপ্রাপ্ত কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝলাম, সেটা এইরকম। অর্থাৎ নির্বাচন কমিশন মনে করছে যাদের মিসম্যাচ অথবা এই প্যারেন্টাল এজের সঙ্গে 15 বছরের ডিফারেন্স এটসেট্রা এটসেট্রা, এরা যদি জানে যে সত্যিই এই গন্ডগোলটা ভোটার লিস্টে রয়ে গেছে এবং সেটা তাদেরই অবদান, তাহলে অনেকেই শেষ পর্যন্ত শুনানিতেই আসবেন না। অর্থাৎ এই যে স্ক্রিনিং এর কাজ, যেটা বিএলওদের মারফত করলে অনেক কম মানুষকে শুনানিতে হাজির হতে হতো, সেই কাজটা একটা ভয়ের থেকে আপনি সেলফ কারেক্টিং মেকানিজমের মতো কাজ করবে। হতে পারে, নাও হতে পারে। তাহলে এই 14ই ফেব্রুয়ারি যে তালিকা বেরোবে, সেই তালিকাতে সর্বমোট বাদ দেওয়া ভোটারের এক্সাক্ট সংখ্যা এখনো পর্যন্ত একটা রহস্যের মধ্যে ঝুলে আছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।